প্রোগ্রাম ছাড়াই হঠাৎ করে বেড়াই পড়লাম আমরা পরিবার সহকারে মাও জামু ইলিশ ভাজা খামু। তো বেরিয়ে গিয়ে পোস্তগোলান গিয়ে একটা সিএনজি নিলাম পরিবারের সবাই মিলে। তাদের কিন্তু ভিডিওটা নেওয়া হয় না দোস্ত বন্ধুরা। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন সিএনজিতে যাওয়ার পথে যে ভিউগুলা, সেটা কিন্তু একটু ভিডিও ধারণ করে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। যাইতেছে সিএনজি, আমরাও যাইতেছি। মাঝে মাঝে পরিবারে বললাম আমি যে সিএনজিতে বসে রয়েছি সেটা একটু ভিডিও করো, তো সেটা একটু ভিডিও টিডিও করতেছে। তো ফাইনালি চলে আসলাম মাওঘাট বন্ধুরা। তো মাওঘাট আইসা যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আবার হাঁটতেছি একদম পদ্মার পাড়ে রেস্টুরেন্টটা যাচ্ছি। আর পরিবারকে বললাম একটু আমার ভিডিওটা করো, মাঝে মধ্যে বন্ধুরা এমন বেরিয়ে পড়বা। বেরিয়ে পড়লে কিন্তু ভ্রমণ করলে আনন্দ খুবই ভালো লাগে, মনটা রিফ্রেশ লাগে। তো রেস্টুরেন্টে চলে আসলাম আমরা। রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর এবং বাচ্চাদের খেলার ব্যবস্থাও আছে। রেস্টুরেন্টের নাম হলো দ্বীপ পদ্মা বিক্রমপুর রেস্টুরেন্ট। তারপর দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে, খিদা লেগে আছে। খিদা লাগার জন্য সবাই মিলে গিয়া 2টা ইলিশ লইলাম। 2টা ইলিশ নিয়া তারপর একটু তারা মশলা টশলা দিয়ে ভাজা দিব, সাথে বেগুন ভাজা নিলাম। বেগুন টেগুন বাজলো, মাছ থেকে সুন্দর 2টা ডিমও বেরিয়েছে, 4টা ডিমও বেরিয়েছে। তো ডিম টিম বাজলো, সবাই মিলে খাওয়া দাওয়ার আয়োজন। দুপুরে খুব খিদা লাগছে, প্রায় 3টা 3:30 বাজে গেছে। দেখতেই পারতেছেন খানার আয়োজন ছিল ডাল, লেজের ভর্তা, ইলিশ মাছ ভাজা, সালাদ, আর একটা কী যেন পেঁয়াজ কাঁচামরিচের ভর্তা বানা দিছে, খুবই মজা। খাওয়া দাওয়া শেষে এখন যদি পদ্মার পার গিয়ে যদি ব্রিজ না দেখি ভালো লাগবো নি। তারপর একটা বোট লইলাম, বোট লইয়ে চলে গেলাম পদ্মা সেতুর একবারে সাইডে। সেতুটা না দেখলে ভালো লাগতো না। দেখতেই পাচ্ছেন টাইটানিকের মতো 2 হাত তুললে একটু ঘোরাফেরা করতেছি, দাঁড়াই রয়েছি, ভিডিও করতেছি নদীর। ওই যে পদ্মা ব্রিজ দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই যে পদ্মা ব্রিজ, কাঙ্ক্ষিত পদ্মা ব্রিজ। ওইখানে একটু যামু, ঘুরা টুরা দেখমু। নামতে তো আর পারবো না, নৌকা থেকে ট্রলার থেকে একটু দেখতে হইব। তারপরে আস্তে আস্তে আবার চলে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে। যাওয়ার পথে ওইখানে পাশে একটা বাচ্চাদের জন্য একটা খেলার বিনোদনের ব্যবস্থা আছে, ওইটা একটু ডিউ বললাম, ঘুরা টুরা। তারপর ফাইনালি আবার বাসার উদ্দেশ্যে রইলাম। বন্ধুরা কেমন লাগলো